জয় বিশ্বম্ভর নিমাই কি। তো এভাবে তার গুণ অনুসারে বিবিধ নাম। নিম গাছের গোড়াতে জন্ম হয়েছিল, তাই সবাই নিমাই বলে ডাকত, নিমাই। সচিনন্দন ভক্তরা সচিনন্দন রূপে ডাকত, সচিনন্দন গৌরহরি কি, দেখতে গোরা। হ্যাঁ, তাই জন্য সবাই গৌরহরি বলে ডাকত। যখন ক্রন্দন করত মহাপ্রভু, তখন সবাই গৌরহরি হরিনাম করত, হরি বল হরি বল হরি বল বললে মহাপ্রভু ক্রন্দন বন্ধ করতেন। মহাপ্রভু এইভাবে সকলকে হরিনাম বিতরণ করতে এসেছেন। তার জন্ম থেকেই তিনি যে গ্রহণ করলেন, চন্দ্রগ্রহণ, কেন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং তিনি এই চন্দ্রের কলঙ্ক আছে, কিন্তু মহাপ্রভু হচ্ছেন অকলঙ্ক, সকলঙ্ক। একটা চাঁদে একটা দাগ আছে, দেখবেন কালো দাগ, সেটা কলঙ্ক আছে, কিন্তু মহাপ্রভু হচ্ছেন অকলঙ্ক, কোনো দাগ নেই। তাই সেই জন্য গৌরচন্দ্র আবির্ভূত হওয়ার ফলে তাই এখানে চন্দ্রের কি প্রয়োজন, সেই চন্দ্রের কলঙ্ক চন্দ্র, সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন, যেখানে গৌরচন্দ্র মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এই জন্য চন্দ্রগ্রহণ হয়েছে। এবং সঙ্গে সঙ্গে সাধারণত গ্রহণ হলে মানুষ গঙ্গায় স্নান করেন, পবিত্র নদীতে স্নান করে এবং হরিনাম করতে থাকে পবিত্র হওয়ার জন্য। তো সেই চৈতন্য মহাপ্রভু তার রুচি পরীক্ষা করানো হয়েছিল। সেখানে বিভিন্ন পবিত্র জিনিস, ধান, দ্রুবা, ক্ষয় এবং গ্রন্থ, সমস্ত গ্রন্থের মূল গ্রন্থ শ্রীমদ্ ভাগবত, টাকা পয়সা, মাটি, এইসব জিনিসগুলি মহাপ্রভুর অন্নপ্রাশনের পরে রুচি পরীক্ষা করার জন্য রাখা হয়েছিল। তখন চৈতন্য মহাপ্রভু কোনো এরকম ধন দৌলত বা খই, বৈদিক ব্রাহ্মণেরা তাদের ভরণ পোষণের জন্য খইয়ের প্রতি আসক্ত থাকে। তো মহাপ্রভু ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হলেও এইসব টাকা পয়সা, ধন দৌলত এবং খাদ্যের প্রতি, খইয়ের প্রতিও স্মার্ত লোকেরা খইয়ের প্রতি আসক্ত হয়, ব্রাহ্মণেরা। তো মহাপ্রভু ওইসব প্রতি ভ্রুক্ষেপ না করে শ্রীমদ্ ভাগবত তাকে তার বুকে জড়ে ধরলেন। জয় নিমাই পণ্ডিত কি। তিনি শ্রীমদ্ ভাগবতকে কুলে আলিঙ্গন করলেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং কৃষ্ণ, আর মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানীর ভাবে অঙ্গকান্তি নিয়ে এসেছেন। তা রাধা ভাব অঙ্গীকার করে ভাগবত কৃষ্ণকে তিনি আলিঙ্গন করলেন। গৌরহরি কি, শ্রীমদ্ ভাগবতম কি। কেন শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ অভিন্ন, যেখানে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর ইত্যাদি সব বর্ণনা রয়েছে, যার আশ্রয় করলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। এই জন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে রাধা ভাব অঙ্গীকার করেছেন, কৃষ্ণ অভিন্ন ভাগবতকে আলিঙ্গন করেছেন, আর সঙ্গে সঙ্গে ভাগবতের শিক্ষা জগতে প্রচার করার জন্য সেটা শিখালেন, যে আমাদের জগতে বহু গ্রন্থ থাকবে, কিন্তু মূল সমস্ত শাস্ত্রের সার নির্যাস যে শ্রীমদ্ ভাগবতকে আমাদের আশ্রয় করে থাকতে হবে। সেজন্য ভাগবতের 10টি বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে শেষ হচ্ছে আশ্রয়। তো সেই আশ্রয় হচ্ছেন কৃষ্ণ ভগবান। সেজন্য আমাদের কৃষ্ণ ভগবানের আশ্রয়েই সবাই থাকা উচিত। তাহলে সেজন্য গুরু এবং কৃষ্ণ, এই কৃষ্ণ ভাগবত আশ্রয় আমরা পাবো সদ্গুরুর মাধ্যমে, বৈষ্ণবদের মাধ্যমে। সেজন্য যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে বলা হয়েছে। সেজন্য আমাদের প্রত্যেক ভক্ত তাদের পুত্র কন্যা গৃহস্থ হিসাবে, গৃহস্থ আশ্রমে গুরু মহারাজ বলেছেন তাদের সন্তান সন্ততি আচার্য পুত্র কামনা করবে। তারা বহু পুত্র নেবে, কিন্তু আচার্য পুত্র যেন হয়, মানে নিজেই বাবা মা আচরণ করবে তা দেখে পুত্র কন্যারাও আচরণ শিখবে, গর্ভ থেকে শিখবে। যেমন প্রহ্লাদ মহারাজ গর্ভ থেকে শিখলেন। কার থেকে? নারদ মুনি থেকে। নারদ মুনি থেকে জ্ঞান অর্জন করলেন, ভাগবতের জ্ঞান গর্ভে থাকা সময়। কারণ শিশু গর্ভ থেকে শিখে, সেজন্য মায়েরা খুব দায়িত্ববান হতে হবে। গুরু মহারাজ বারবার বলছেন
যে মাকে খুব দায়িত্ববান হতে হবে, পিতাকেও দায়িত্ববান হতে হবে, যেন তাদের পুত্রকন্যা অন্যদিকে না চলে যায়, তাদের রুচি যেন অন্যদিকে না হয়, তারা যেন সর্বদা গীতা ভাগবত শাস্ত্র সাধুদের প্রতি তাদের আসক্তি বাড়ে। এইরকম মনোভাব যেন আমাদের থাকতে হবে। সেজন্য আমাদের ভগবানের যাতে কথা রুচি হয় বর্ণাশ্রম পন্থার মধ্যে, যে আমরা যেন ভগবানের প্রতি আমাদের রুচি বাড়ে। সেজন্য গৃহস্থ আশ্রমে কেবল ভগবত আশ্রয়, শুধু গৃহস্থ আশ্রম না, প্রত্যেকটা আশ্রমেই ভগবানের প্রতি আসক্তি বাড়ানো। যেন ভাগবত আমরা একটা শ্লোক শুনবো, সবাই বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং কरोति वाचालं मंगलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। महाप्रभु और नित्यानंद प्रभु ये भागवत के दीते एसेছিলেন। अज्ञान तमसा अंधकार के नाश करार जन्य भागवत হচ্ছে যথেষ্ট। তো সেই ভাগবত প্রভুপাদ বলছেন দুই রকম। মহাপ্রভু দুইজনের সঙ্গ দান করতে এসেছিলেন। নিতাই গৌর শ্রীকৃষ্ণ চৈতন্যার প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। দুই ভাই দুই ভাগবতের সঙ্গে করাইয়া সাক্ষাৎকার, জীবের অজ্ঞানতম কইল নাশ। তো অজ্ঞানতা অন্ধকার নাশ এই সম্প্রসার। যদি আমরা মুক্ত হতে চাই তাহলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসে যে দুই ভাগবতের সঙ্গ দিলেন, সেই দুই ভাগবত হচ্ছে এক গ্রন্থ ভাগবত আর এক হচ্ছে ব্যক্তি ভাগবত। তো ব্যক্তি ভাগবত হচ্ছেন জীবন্ত শাস্ত্র, গুরুদেব তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত, জীবন্ত শাস্ত্র। তাই তার তত্ত্বাবধানে এই গ্রন্থ ভাগবত শ্রবণ করতে হয়। তাই শ্রীহরি তিনি গ্রন্থ ভাগবত রূপে এবং তার প্রতিনিধি গুরুদেব জীবন্ত ভাগবত শাস্ত্র রূপে প্রকট হয়েছেন। তাই জন্য আমাদের নিত্যং ভাগবত সেবয়া, প্রতিদিন আমাদের শ্রবণ করতে হবে, ভাগবত সেবা করতে হবে, অধ্যয়ন শ্রবণ, তাহলে আমাদের জীবন সার্থক হবে। সেই জন্য এখানে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ে দিব্য ভাব দিব্য সেবা যে বিষয়বস্তু আছে, সেখানে 7 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। সবাই বলুন, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ তৎ অহেতুকম ধর্ম সুনিষ্ঠিতম পুংসাম বিশ্বক্সেন কথাসুজ ন উৎপাদয়েৎ যদি রতিম শ্রম এইব হি কেবলম। এটা হচ্ছে 8ম শ্লোক। 7ম শ্লোকে বলা হলো, সবাই বলে, ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তো আমরা কিভাবে জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত হব? কে বলবেন? কিভাবে আমরা জড় বিষয়ের প্রতি অনাসক্ত হব? শুদ্ধভাবে জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে শুদ্ধ জ্ঞানের উদয় হবে। আর এখানে সেটাই বলা হলো, জড়জাগতিক বিষয়ের প্রতি আমাদের অনাসক্তি আসবে। এই যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এগুলি বিষয়, ইন্দ্রিয়ের বিষয়। আমরা সবসময় জড়জাগতিক কোনো বিষয় দেখতে ইচ্ছুক, কিন্তু আমাদের এই চোখটা কৃষ্ণ বা ভক্ত ধাম এইসব দেখার প্রতি আসক্তি বাড়বে। তার মানে ভক্তিতে আমি যদি যুক্ত হই তাহলে হবে, নাহলে হবে না। গুরু মহারাজ একবার বলছিলেন, এক ভক্ত 84 সালে এসছেন, নূতন বিবাহ করে। গুরু মহারাজ কাছে আমি নিয়ে গেলাম দর্শন করাতে। গুরু মহারাজ বললেন, তুমি এদেরকে জপমালা দাও, এই নবদম্পতির পর্যবেক্ষণ করবে, এরা যাতে ভক্তি লাভ করে। তো গুরু মহারাজ সেই মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, প্রথম এসছে,
যে তোমার কি ভালো লাগে? বলে আমি টিভি ভালোবাসি। তখন টিভি ভালোবাসি। তো গুরুমা বলেন আমি তোমাকে জব করতে বলছি, মায়াপুর ধামে এসছো, জব করবে? বলে আপনি বলছেন যখন তখন করব। তখন গুরুমা বলেন এদেরকে জপ মালা দিবে, প্রসাদ দিবে, মাঝে মাঝে তত্ত্বাবধান করবে। তখন গুরুমা বলেন মাঝে মাঝে এখানে আসবে, প্রসাদ পাবে, আমি আসলে আসবে, কোনো অসুবিধা নেই। তারপরে গুরুমার কথাটাই গ্রহণ করে নিল, জপমালা নিয়ে নিল। তখন এই যে গ্রহণ, শাস্ত্রে বলা আছে শৃণুত্বা শ্রদ্ধয়া নিত্যম, ভাগবত দ্বিতীয় স্কন্ধে অষ্টম পরিচ্ছেদে 4 নম্বর শ্লোকে বলছেন শৃণুত্বা শ্রদ্ধয়া নিত্যম, শ্রদ্ধার সহিত নিত্য শ্রবণ করতে হবে এবং শুনলে হবে না, গৃণন্তশ্চ সচেষ্টিতম, সেটাকে গ্রহণ করতে হবে। হরি বল। এই যে অনেক পুরানো ভক্তরা আসছে, আসুন আসুন, পঞ্চাকল্পতরুভ্যশ্চ, বহুদিন দর্শন হয়নি কামাখ্যা প্রভু, অনেক দিন দর্শন হচ্ছে না। গোশালায় থাকেন নাকি? আসুন ভিতরে। তো সেখানে ভাগবতে এখানে ভিতরেও বসতে পারে, খাট আছে, খাটে বসুন ভিতরে, এখানে ভিতরে খাটে চলেন, তুমি এখানে আসো। প্রভু এইদিকে, কামাখ্যা প্রভু ভিতরে ভিতরে, এই ভিতরে খাটে গিয়ে বসুন, অনেক পুরানো ভক্ত। তো যেটা বলছিলাম যে আমাদের ভাগবত বলছেন নিত্য আমাদেরকে শ্রবণ করতে হবে আর সেটাকে গ্রহণ করতে হবে বিশ্বাসের সহিত, তাহলে দীর্ঘকাল সময় লাগবে না সিদ্ধি লাভ করতে। তো সেখানে সিদ্ধি লাভ হয়ে যাবে, গৃণন্তস্য সচেষ্টিতম, তো সেটা চেষ্টা করতে হবে। তাই আমরা দেখলাম ওই মাতাজি সঙ্গে সঙ্গে গুরু মহারাজের কথা গ্রহণ করে নিল এবং বলল আমি জপ করব। এই যে গৃণন্ত সচেষ্টিতম, শ্রদ্ধা মানে বিশ্বাস হয়েছে, গুরুদেব বলছেন, তার গুরুদেবের সাথে আগে কোনো পরিচয়ও ছিল না, জানতো না, কিন্তু স্বামীর সঙ্গে এসেছে সেজন্য পরিচয় হয়ে গেল। কিন্তু গুরুদেব বললেন হরিনাম করবে, টিভি ভালো লাগলেও হরিনাম করবে, সঙ্গে সঙ্গে এটা গ্রহণ করে নিল। এটাকে বলে শ্রদ্ধা, মানে বিশ্বাস নিয়ে গুরুদেবের প্রতি শ্রদ্ধা রেখে গ্রহণ করে নিল, জপ করব। গুরুদেব বললেন 1 মালা 2 মালা তোমার টাইম অনুসারে তুমি করবে। তখন উনি গিয়েই বাড়িতে জপ করা শুরু করলেন, স্বামী স্ত্রী। আমি জপমালা দিলাম, তখন আমার চক্রভবন আর লোটাস বিল্ডিং, এই 2টি বিল্ডিং ছিল, আর কিছু ছিল না। তার নিচেই ওনাদেরকে দিলাম জপমালা জপ করার জন্য। পরবর্তীকালে 3 মাস পরে গুরু মহারাজ এলেন মায়াপুরে, ওই খবর পেয়ে আবার ওনারাও এসছেন। তো এসে গুরু মহারাজ একই জিজ্ঞাসা করলেন কি ভালো লাগে তোমাকে? সেবারে জিজ্ঞাসা করছিলেন কি ভালো লাগে, এবারও একই কথা জিজ্ঞাসা কি ভালো লাগে? তোমার হচ্ছে গুরু মহারাজ আপনাকে ভালো লাগে, আর কি ভালো লাগে? প্রসাদ ভালো লাগে, আর কি ভালো লাগে? মায়াপুর ভালো লাগে, আর কি ভালো লাগে? হরিনাম ভালো লাগে, রাধা মাধব ভালো লাগে, টিভি ভালো লাগে না? গুরু মহারাজ মনে রেখেছে, 3 মাস পরেও একই কথা বলছে, টিভি ভালো লাগে না? বলে না, এখন টিভি ভালো না। বলে এইটাই হচ্ছে তুমি যে ভক্তি সেবাতে যুক্ত হয়েছ তার প্রমাণ, তুমি যে গ্রহণ করেছ। যদি কেউ ভগবত ভক্তিতে এখানে বলা হলো সেবাতে অচিরেই যুক্ত হয়ে যাবে, তাহলে তার জড় বিষয় আপনা থেকে চলে যাবে। তার মানে রূপ টিভি দেখার নেশা ছিল, সেই দেখার প্রতি আসক্তি বেড়ে নেই। কেন না, এখানে পরমেশ্বর ভগবানের সেবা জিহাতে শুরু হয়ে গেল। হরিনাম, মন্দিরে এসে ভগবানের বিগ্রহ দর্শন, গুরু দর্শন, এই যে সেবায় সুযোগ নিলেন গৃণন্ত্বা, গ্রহণ করার ফলে চেষ্টা করেছে, গ্রহণ করে নিয়েছেন সঙ্গে সঙ্গে, তাই সিদ্ধি লাভ হয়েছে। তাই টিভি দেখার প্রতি আর নেশা নেই, মায়াপুরের প্রতি নেশা হয়ে গেল, ভক্তদের প্রতি নেশা হয়ে গেল, সেবা করার প্রতি নেশা হয়ে গেল, হরিনাম প্রতি নেশা হয়ে গেল। এরকম আস্তে আস্তে দীক্ষাও পেয়ে গেল। কিছু 6 মাস 1 বছর আচরণ করতে করতে তারপরে ওনারা দীক্ষাও পেয়ে গেল। হরি বল। তো এইখানে সেটাই বলা হয়েছে, জড় আসক্তি, জড়জাগতি বিষয়ের প্রতি অনাসক্তি, এইভাবে আমরা ভক্তির মাধ্যমে করতে পারি। তাই গৃহস্থ, সন্ন্যাসী, ব্রহ্মচারী বিচার হয় না, আমাদের বিচার হবে আমরা গুরু কৃষ্ণের নির্দেশ অনুসারে ভক্তি জীবনযাপন করছি কিনা। আর যদি না করি, 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, এখানে সেই শ্লোকে 8ম শ্লোকে বলা হলো,
धर्म सुनुष्ठितं पुंसां विश्वक्सेन कथा सुज न उत्पादेत ज्योतिरतिम श्रमई बेहि केवलम। এখানে বলা হলো সবাই বলুন স্বীয় বৃত্তি অনুসারে, বলুন স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয় তাহলে তা বৃথা শ্রম মাত্র। তো মানে স্বীয় বৃত্তি বর্ণাশ্রম আচরণ করছে। বর্ণাশ্রম কি? চারটা বর্ণ, চারটি আশ্রম। চারটি বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আশ্রম চারটি কি? কেবল গৃহস্থ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এখানে বলা হলো স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম। তার মানে একজন ব্রহ্মচর্য ব্রত পালন করছে কঠোরভাবে, কিন্তু ভগবানের সেবাতে আসক্তি নেই, ভগবানের কথাতে আসক্তি নেই, শ্রবণ কীর্তনে আসক্তি নেই। এখানে বলা আছে তার বৃথা সময়ের অপচয় করছে, ভগবানের সেবার প্রতি আসক্তি নেই। আমরা জানি কিভাবে, একটু আগে আসুন প্রভু, এই তুমি আগে আসুন, আরো আগে আসুন। প্রভুকে ভিতরে চলে যেতে বলুন, খাটে বসবে গিয়ে, ভিতরে যান, ভিতরে বসুন খাটে। তো বর্ণাশ্রম পন্থা অনুসারে চারটি বর্ণ, চারটি আশ্রম, যদি সেখানে কৃষ্ণ আরাধনা না করে, ভক্তি যুগ অনুশীলন না করে, বিশ্বক্ষণ কথা প্রতি আসক্তি না হয়, তাহলে একটা ব্রহ্মচারী দেখা গেল সে কঠোর ব্রত পালন করছে, ব্রহ্মচর্য ব্রত এমন কঠোর, তো কিন্তু সেখানে কৃষ্ণ সেবাতে নিযুক্ত নেই। অনেকে দেখবেন খুব ব্রহ্মচর্য ব্রত পালন করে, এই কথা বলো না, বসো চুপচাপ। অনেকে দেখবেন খুব ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করছে কিন্তু ভগবত ভক্তি করে না। অনেক লোক আছে, কত মায়াবাদী লোকেরা আছে, লাল কাপড় পরে সন্ন্যাসী হয়ে বলে ব্রহ্মচারী, সন্ন্যাসী ব্রহ্মচারী, কিন্তু হরিনাম করে না, ভগবত সেবা করে না, কর্মকাণ্ডীয় বা জাগতিক কোনো কর্মতে নিযুক্ত থাকে, সকাম কর্মের প্রতি আসক্তি থাকে। সেটার দ্বারা তারা সময়ের নষ্ট করছে। তারা হয়তো সামাজিকভাবে দেখাচ্ছে আমরা ব্রহ্মচর্য ব্রত পালন করে রক্ষা করছি, ঋতুস্খলন করছি না, কিন্তু কৃষ্ণ আরাধনা করে না। কোনো গৃহস্থ তার ছেলে মেয়েদের খুব ভালোভাবে লালন পালন করছে, পড়াশোনা, তাদের বস্ত্র, ঔষধ, তাদের থাকার ঘর সব দিচ্ছে, এটা স্বীয় ধর্ম পালন। আমার স্ত্রী পুত্রকে দেখছে কিন্তু হরিনাম করে না, ভগবানের সেবা করে না। বর্ণপ্রস্থি গৃহত্যাগ করেছে কিন্তু হরিনাম করে না, বনে বাস করছে, একা একা থাকছে কিন্তু হরিনাম ভগবানের সেবা করে না। সন্ন্যাস গৃহত্যাগ করে চলে গেছে কিন্তু একটু হরিনাম ভগবত সেবাতে নিযুক্ত নেই। এই জন্য এখানে সেটা বলা হলো সময়ের নষ্ট করছে। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে, তাকে নরম নামক নরকে চলে যেতে হবে। সেজন্য আমাদের কৃষ্ণ আরাধনাটাই হচ্ছে মেন। আমরা জানি একজন ব্রাহ্মণ ব্রহ্মচারী ছিল, সে কেবল দুধ খেত আর খুব কঠোর ব্রত, ব্রহ্মচারী ব্রত পালন করত, এমন কঠোর। কিন্তু মহাপ্রভু শিবাসঙ্গনে উনি কীর্তন করতেন, নৃত্য গীত, প্রতিদিন সারা রাত্রি হরিনাম করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রে সংকীর্তন করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে সংকীর্তনে সেই ব্রাহ্মণ কুমার ব্রহ্মচারী ব্রত পালন করে, কেবল দুধ পান করে আর কঠোর ব্রত ব্রহ্মচারী ব্রত পালন করেছে। সেই ব্রহ্মচারী যখন এসেছে শ্রীবাসঙ্গনে, মহাপ্রভু বলছেন কোন বিজাতীয় লোক এখানে ঢুকে পড়েছে। ব্রহ্মচারী ভাবছিল আমি কঠোর ব্রত পালন করছি
তার মানে আমি মহাপ্রভু সংকীর্তনে যোগদান করার যোগ্য হয়ে গেছি। কিন্তু মহাপ্রভু বললেন কেউ বিজাতীয় লোক এখানে ঢুকে গেছে। তখন দেখা গেল শ্রীবাস ডেকেছিল, সেই দুধ পানকারী কেবল ব্রহ্মচারী ব্রত অবলম্বন করে। শ্রীবাস তখন বলছে, না, আমি এক কঠোর ব্রতধারী ব্রহ্মচারী ব্রাহ্মণ কুমারকে ডেকেছিলাম আপনার সংকীর্তনে অংশগ্রহণ করতে। মহাপ্রভু বলেন কেবল দুধ পালন, দুধ খেয়ে পয়পান করে, ব্রহ্মচর্য ব্রত পালন করে সে ভগবত ভক্তিতে অংশগ্রহণ করতে পারে না, কেন তার অভিমান ছিল। সেজন্য মহাপ্রভু বললেন এখানে তাকে চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে শ্রীবাস তাকে বার করে দিলেন যে না, আপনি যান। তখন বাইরে যাচ্ছে, যেতে যেতে চিন্তা করছে যে কেবল কঠোর ব্রত ব্রহ্মচারী ব্রত পালন করলাম, দুধ খেয়ে থাকছি, ফল কেবল দুধ খেয়ে, কোনো কিছু না খেয়ে, এত কঠোর তপস্যাতেও মহাপ্রভু কৃপা পাওয়া যায় না, তাহলে এটা জীবনটা বেকার। এই যে অনুশোচনা করতে লাগলো, রাস্তায় বেরিয়ে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনুশোচনা করছে, খেদ করছে যে এইগুলি যথেষ্ট নয়। তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু আবার শ্রীবাসকে বললেন, ওই পৈপান দুগ্ধ পাই ব্রহ্মচারী কে এখন ডেকে দাও, ও এখন যোগ্য হয়ে গেছে। তাই গর্বে আনন্দে। দেখুন কে যোগ্য হবে? যখন সে অনুশোচনা করবে, তার সম্বন্ধে জানতে পারবে যে আমার কেবল এই ব্রহ্মচারী ব্রত পালন করে দুধ খেয়েই আমি কৃষ্ণ কৃপা পেতে পারি না। যখন সে জানতে পারলো, উপলব্ধি করলো, তখন মহাপ্রভু হয়ে গেছে, যাও, ওর এখন কৃপা পাওয়ার সুযোগ হয়ে গেছে, হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করার সুযোগ হয়ে গেছে, তাকে ডেকে দাও। আবার তাকে ডেকে নিয়ে আসে, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমাদের কেবল কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে আমাদের গুরু বৈষ্ণবদের আনুগত্যে, আমাদের ভগবত সেবা, কৃষ্ণ নাম করতে হবে। অনেক ব্রত করতে পারে, সেজন্য রূপ গোস্বামী নিয়মাগ্রহ করতে নিষেধ করেছেন। অনেকে নিয়মাগ্রহ করে, তো সেগুলি আমার অধিকার অনুসারে নিয়ম করতে হবে। কখনো লোককে দেখানোর জন্য অনেক নিয়ম দেখানো উচিত না। অনেক ভক্ত একদম না খেয়ে দিয়ে থাকে, ওটা খুব ভালো, কিন্তু আমরা কি প্রতিষ্ঠা আকাঙ্ক্ষী ওই পয়পানকারী ব্রহ্মচারী ব্রতধারীর মতো যে কেবল প্রতিষ্ঠার জন্য এটা আমি করছি? অনেক ভক্ত এরকম করে, ঠিক নাই। নিয়মাগ্রহ দিকে চলে গেলে হবে না। আমার কতটা অধিকার আছে সেই অনুসারে আমাকে পালন করতে হবে। একাদশী বা অন্যান্য ব্রত এগুলি কতটুকু আমার দরকার, সেরকম ভাবেই গুরু বৈষ্ণবদের আদেশ অনুসারে আনুগত্য করতে হবে। কেবল আমি ব্রত করলাম, ঘুমিয়ে কাটালাম, সেবা বললে আর সেবা করলাম না, তাহলে ব্রত করার উদ্দেশ্য হচ্ছে সেবাতে অংশগ্রহণ করা, সেবাতে আসক্ত হওয়া। সেটা যদি ভক্ত না করে তাহলে কিছু লাভ হবে না। তো সেজন্য আমাদের 4 রকম বর্ণাশ্রম ব্রতী, বহু রকম কর্তব্য সম্পাদন করলেও আমরা যদি কৃষ্ণ ভজনে বৈষ্ণবদের আনুগত্যে সেবাতে যুক্ত না থাকি, তাহলে আমাদের কোনো লাভ হবে না। তো সেজন্য আমাদের যাতে শুদ্ধ নাম হয়, অপরাধ না হয়, ভক্ত সঙ্গে শুনে শুনে প্রতিদিন ছেলে মেয়ে পুত্র কন্যা নিয়ে তুলসীর সামনে একটু জপ করবেন। 2 মালা 4 মালা হলেও গৃহস্থ আশ্রমে তারা বসে তাদের পুত্র কন্যাকে শিখাবে। আর সন্তান গর্ভে আসলে মা কখনো খারাপ জিনিস দেখবে না, খারাপ জিনিস বলবে না, খারাপ জিনিস খাবে না। তাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে, কেন বাচ্চা শিশু গর্ভে থেকে সব শিখে, সব দেখে। আপনি টিভিটা মুড়াচ্ছেন, কান খারাপ দেখছেন, ওইগুলা ও দেখে যাবে। যখন আস্তে আস্তে বড় হবে, স্কুল কলেজে যাবে, তখন ওই সমস্ত মেন্টালিটি যে টিভি থেকে দেখেছিল, মদ খাওয়া দেখেছে, কেউ মদ খেয়ে কাউকে হত্যা করছে, তখন ওইসব বাচ্চারা আজকাল এরকম হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এটি। তো সেজন্য খুব সাবধান থাকতে হবে। প্রত্যেক গৃহস্থ আশ্রমকারী, বিশেষ করে ধাম বাস করছে যারা এখানে, আবার ধাম বাসে যারা বাড়িতেও থাকছে, গৃহস্থ আশ্রমে দীক্ষা নিয়েছে, তাদের সর্বদা আমাদের চেষ্টা করতে হবে। গুরু মহারাজ বলছেন আচার্য পুত্রতে তৈরি করতে। আচার্য পুত্র মানে যে গীতা ভাগবতের আচরণ করবে, আদর্শ শিখাবে জগতে, এরকম পুত্র।
সেজন্য চেষ্টা করতে হবে, না হলে আপনি খারাপ দেখবেন, খারাপ খাবেন, ও বাচ্চাটাও পরবর্তীকালে খারাপ হয়ে যাবে। সেই জন্য খুব সাবধান। প্রহ্লাদ মহারাজ গর্ভ থেকে নারদ মুনির কথা শিখেছিলেন বলে যখন গুরুকুলে গেছেন, বন্ধুরা জিজ্ঞাসা করছে তুমি এগুলো কোথা থেকে শিখলে? বলে আমি মায়ের গর্ভ থেকে শিখেছি। কার থেকে? নারদ মুনি থেকে। তাহলে মনে রেখেছে, নারদ মুনি থেকে শিখেছে, সেগুলো বলছে। মা এগুলা শুনছিল, আমি যখন গর্বে ছিলাম, নারদ মুনি আচার্য, তার কথা আমি এখন এগুলি বলছি, আমার কোনো কথা নেই। তার মানে পুনরাবৃত্তিকরণ করছে। সেজন্য যারা সাধু তারা পুনরাবৃত্তিকরণ করে, যা শিখবে গর্ভ থেকে। সেই জন্য মা বাবার এরকম যেন সচেষ্ট থাকতে হবে। আমার মনে আছে আমাদের বর্ধমান জেলায় আমরা গিয়েছি, একটা বাচ্চা 4 বছরের মেয়ে, যখন আমাদের ভক্তরা বলছে হরে কৃষ্ণ বলো, বলছে তোমার পেটে লাত মেরে দিব, তখন মা দৌড়ে এসছে, বলছে মহারাজ আমার এই মেয়ে দোষ নেই, এটা আমার দোষ। আমি যখন সন্তান গর্ভে ছিল আমি আসলে ভক্ত ছিলাম না, আমার ভাষাগুলো এরকমই ছিল। ও যখন গর্ভে ছিল এরকমই আমি বলতাম, কাউকে না কাউকে এরকম বলতাম। ও সব গর্ভে থেকে যা বলছে, যা কিছু শিখেছে আমার থেকেই, গর্ভ থেকে শিখেছে। তা আমি মানে লজ্জা পাচ্ছি, আপনার সামনে আমার মেয়ে ভক্তকে এরকম বললো লাথ মেরে দিব পেটে, তো এটা খুব নিন্দনীয়, আমি ক্ষমা চাইছি। আর আমার কোনো সন্তান এরকম হবে না, আমি এরকমই সন্তান আর উৎপন্ন করব না। আমি দীক্ষা নিয়েছি, এখন হরিনাম করছি, প্রসাদ খাচ্ছি, আমার সন্তান সন্ততি সব গীতা ভাগবতের শিক্ষা অনুসারেই তারা গর্ভ থেকেই হবে। আমি এরকম খারাপ কিছু দেখবো না, খারাপ বলবো না, খারাপ খাবো না, এরকম প্রতিজ্ঞা করে তখন ও ক্ষমা চাইছিল। তো এরকমই আমাদের সমস্ত গৃহস্থ ভক্ত তারা তাদের পুত্রকন্যাদের বিবাহ দিবে, সব তারা নিজে আচরণ করবে, তাদের পুত্রকন্যাদেরকেও এরকম শিখাবে। এবং অন্নপ্রাশন করবে, তাদের সংস্কার গর্ভধান সংস্কার করবে, পুত্র আসবে কিভাবে তারা গর্ভধান সংস্কারের মাধ্যমে প্রভুপাদ যে শিক্ষা দিয়েছেন সেগুলি পালন করবে। যারা আদর্শ গৃহস্থ তাদের পরামর্শ নিয়ে কিভাবে সুসন্তান হবে তারা প্রার্থনা করবে। প্রভুপাদ বলেছেন যে ঐক্য মনোভাব স্বামী স্ত্রীকে থাকতে হবে সন্তান গর্ভধান সংস্কারে। ঐক্য মনোভাব না থাকলে সেই পুত্রকন্যা সঠিক হবে না। মায়ের একরকম মন, স্বামীর একরকম মন, যদি পুত্র গ্রহণ করবে তাহলে সেই পুত্র খারাপ হয়ে যাবে, সেই কন্যা খারাপ হয়ে যাবে। এই জন্য খুব একতা মনোভাব আসতে হবে। সেই একতা কিভাবে হবে না, প্রভুপাদ বলছেন 50,000 নাম তুলসীর সামনে বসে শুনে শুনে স্বামী স্ত্রী অর্চন করবে, সকালে মঙ্গলারতি করবে, পূজা করবে, কোনো কিছু চিন্তা নেই, সেদিন অন্য কোনো কাজ নেই। তারা সর্বদা হরিনামের প্রতি আসক্ত হবে। যদি দেখা গেল স্ত্রী মন চঞ্চল, বলে না আজকে পুত্র নেওয়া যাবে না, স্বামী মন চঞ্চল, না আজকে নেওয়া যাবে না, আমি অন্যদিকে মন চলে গেছি। তো মানে ভক্তরা এরকম কন্ট্রোল তার ইন্দ্রিয়কে করবে প্রসাদ হরিনাম সাধু সঙ্গের মাধ্যমে, তাহলে তারা সুসন্তান আচার্য সন্তান পাবে। এগুলি পন্থা দেওয়া হয়েছে বৈদিক নীতি। তো এগুলি আপনারা আদর্শ গৃহস্থ ভক্ত যারা আছে তাদের পরামর্শ নিয়ে আলোচনা করে আপনাদের ছেলে মেয়েদেরকে পরামর্শ দিবেন, শিখাবেন। তো এইভাবে সন্তান যখন আসবে তখন তাদের অন্নপ্রাশন, পুত্র, আজকে যেমন আমাদের রঘুনন্দন অন্নপ্রাশন, এখন আমরা ভোগ লেগে গেছে, এখন আমরা এই মহাপ্রসাদ দিয়ে তাকে অন্নপ্রাশন করব। ভোগ লাগানো হয়ে গেছে না, পায়েস রেডি করুন, সব কিছু, একটা চামচ, বাটি এবং একটা বালতি আর একটা জল এবং আতপ চাল, হলুদ আর 1 ফোঁটা ঘি, 1 চিমটে হলুদ মাখিয়ে আতপ চাল একটু দিন একটা বাটিতে। এখনই আমরা এখানে রঘুনন্দনের আমরা চেষ্টা করব। রঘুনন্দন দাস, রঘুনন্দন ঠাকুর ছিলেন, গোপালকে লাড্ডু খাওয়াইছিলেন। সেই শ্রীখণ্ডে এখনো সেখানে রঘুনন্দন ঠাকুরের শ্রীপাঠ আছে, শ্রীখণ্ড। তো রঘুনন্দন মহাপ্রভু গোপালকে লাড্ডু তার হাতে খাওয়াইছিলেন। তো এরকম রঘুনন্দন দাস ছেলের নাম রেখেছে আমাদের গুরুপদ দীক্ষানন্দ, কি বললো, গোলকপতি মাধব দাস। তার সন্তানের গুরু মহারাজ নাম রেখেছেন। বাবা মা বললে গুরু মহারাজ নাম রাখবে, গোলকপতি মাধব, দীক্ষা হয়ে গেল একবারে। গুরুদেব নাম রেখে দিচ্ছে, মানে তার দীক্ষার সময় বলে দিতে হবে গুরু মহারাজ আপনি নামকরণ করে দিয়েছিলেন। তার মানে
আর নামটা ওইটাই থেকে যাবে বা গুরুদেব যা ইচ্ছা করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অন্নপ্রাশন হয়েছিল, জগন্নাথ মহাপ্রসাদ বিমলা দেবীকে দেওয়া হয়েছিল, আর সেই মহাপ্রসাদ দিয়ে করা হয়েছিল বিমলা প্রসাদ নাম। ভক্তি বিনোদ ঠাকুর তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ সময়, কিন্তু তার পুত্র সন্তান চেয়েছিলেন জগন্নাথের কাছে সারা জগতে প্রচার করবে, তার মানে গৃহস্থ ভক্ত শতপুত্র কামনা করবে কৃষ্ণ ভক্তির জন্য, আমাকে বুড়ো হয়ে গেলে দেখবে এই জন্য পুত্র কামনা করবেন না। পুত্র কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ প্রচার করবে, তার জন্য পুত্র কামনা করবেন। অনেক ভক্ত আছে বুড়ো হয়ে গেলে আমাকে দেখবে, না না, আপনার বুড়ো হয়ে গেলে তার পূর্বে পুত্র দেহত্যাগ হতে পারে, কে দেখবে? পুত্র পঙ্গু হতে পারে। সেজন্য কৃষ্ণর আশ্রয় পুত্র কন্যা কামনা করবেন ভগবত সেবার জন্য, আপনাকে সেবায় সাহায্য করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রঘুনন্দন শুয়ে গেল তো, তাকে একটু জাগাতে হবে। সবাই বলুন হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। श्रीमद् भागवतम की, अन्नप्राशन संस्कार महोत्सव की, प्रभुपाद की, ताई गौर प्रेमानंदे। तो असंख्य धन्यवाद नंदतनुज प्रभु तार नातिर अन्नप्राशने आज के गुरु वैष्णव एवं माधव कृष्णेर सन्तुष्टि विधानेर जन्य एरकम अन्नप्राशन संस्कार यज्ञ वैष्णव सेवा आयोजन करेছেন। तो असंख्य धन्यवाद। हरि बोल। सबाइके सादर आमंत्रण जे भगवत भक्ति प्रचारेर जन्य नाम प्रचार आपनारा करबेन, ग्रंथ प्रचार करबेन, मायापुरे थाकाकालीन गुरु महाराज चान भक्तरा प्रचार करबे।